হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দেবেন প্লিজ। আজকে আবার এসেছি আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সবাই জানেন সেই রান্না, তবে আমি কিভাবে করি আমি সেটা দেখাবো, দেখে নিন। আমি দেখাবো হচ্ছে ইলিশ ভাপে। এই যে ইলিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর যা যা দেবো আমি তাই রেখে দিয়েছি। এই দেখুন, একটু পোস্ত আছে আর কটা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর 5-6টা আমন্ড আর 5-6টা কাজু আছে, 5টা কাজু। আর সর্ষে গুঁড়ো, বাজারে যে সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই সর্ষে গুঁড়োই আমি নিয়ে নিয়েছি। সেটা একটু গরম জলে আমি ভিজিয়ে দেবো, হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর 1 চামচ টক দই নিয়েছি। আর এখানে নুন তো আছে, হলুদ নুন, ওগুলো তো আছেই, লাগবে। আর হচ্ছে এই যে নারকেল, দেখুন একটু কুড়িয়ে একটুখানি গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। দুধটা বের করব, করে আমার এই দুধটাও লাগবে। আর সামান্য স্বাদ মতো তো চিনি লাগবেই। আমি ইলিশ ভাপে করব, তো সমস্ত মশলা রেডি করে আমি আসছি, দেখতে থাকুন। এই যে দেখুন, ইলিশের আমি পুরো একে একে সব কিছু দিতে থাকবো। এই যে সর্ষে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি, বাজারে যে সর্ষে পাউডার কিনতে পাওয়া যায় সেটাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। সমস্তটাই আমি কাছিয়ে দিয়ে মাখবো পুরো। এই যে একটু পোস্ত বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পোস্ত বাটা, সেটা দিয়ে দিলাম। আর একটু টক দইও দিয়ে দেবো। এই যে সমস্তটাই আমি একদম মেখে টেকে রেডি করে নিয়েছি। আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, আর একটু উপর থেকে তেল দিয়ে দেবো। দিয়েছি। এবারে এই যে কড়াই জল নিয়ে নিয়েছি, বসিয়েও দিয়েছি। তা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এর উপর একটা ভারী কিছু চাপিয়ে দেবো আমি। এবারে আমি কড়াই এটা ঢেকে দেবো। একটা পাথর এটার উপর রেখে দিয়েছি, এবার আমি এটা ঢেকে দিলাম। তো বন্ধুরা, ইলিশ ভাপে বসিয়ে দিয়েছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, আধ ঘন্টার কাছাকাছি হয়েছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিই। একটা পাথর চাপিয়ে দিয়েছিলাম, বেশ গরম হয়ে গেছে পাথরটা। এই যে ইলিশ ভাপে এবারে আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। এখন পুরো একদম রেডি আমার ইলিশ ভাপে। তো দেখুন, এই যে নামিয়ে নিয়েছি ইলিশ ভাপে। আর কেমন লাগছে বলুন, এভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়। তবে কে কীরকম রান্না করেন আমি তো জানি না, আমাকে জানালে আমার ভালো লাগবে। আমি তো এভাবে করি, এভাবেও আপনারা করে খেয়ে দেখতে পারেন একবার, ভীষণ ভালো লাগে ইলিশ ভাপে। শুধু এই মাছটা নিয়ে 1 থালা ভাত খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়, এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।